একটা ঘর, একা একটা মেয়ে আর এক আত্মা যে শুধু ভালোবাসতে চেয়েছিল। একটা আত্মা, সে আজও কাউকে খোঁজে, যে শুধু একবার শুনতে চায়, তুমি একা নও, আমি আছি। একবার চোখ বন্ধ করুন, শুনতে পাচ্ছেন ভয়ের সেই চেনা শব্দ? আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নটা সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্নটা সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন ৪৪ নম্বর এপিসোডে আজকের গল্প, অপ্রাপ্ত ভালোবাসার আত্মা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অপ্রাপ্ত ভালোবাসার আত্মা। রেল স্টেশনের ঠিক পাশেই এক ভাঙাচোরা সরকারি কোয়ার্টার। ধূসর দেয়ালে শ্যাওলা, জানালায় মরিচা, আর প্রতিটি দরজার ফাঁক দিয়ে যেন পুরনো গল্পের কান্না ভেসে আসে। এখানে নতুন ভাড়াটে হয়ে আসে আরোহী আর তার স্বামী করণ। বিয়ের মাত্র ৭ দিন, নতুন সংসার। তবু আরোহীর মনে এক অদ্ভুত শূন্যতা। ঘরটা নিঃসন্দেহে বড় নয়, কিন্তু করণ বলে বাড়ি না, সম্পর্ক বড় হওয়া উচিত। আরোহী আরোহী হাসে, মাথা নাড়ে, কিন্তু প্রথম রাতে করণ বলে, আমার নাইট শিফট শুরু হয়েছে, আমি একটু দেরি করেই ফিরব। আরোহী বলে না কিছু, শুধু জানালার ধারে শুধু জানালায় দাঁড়িয়ে চাঁদ দেখে। প্রথম রাতের অস্বস্তি। সেই রাতেই আরোহীর ঘুম ভেঙে যায়। দরজায় যেন কেউ ধাক্কা দিল। না না, বুঝি ভুল হয়েছে। না না, বুঝি ভুল শুনেছে। কিন্তু আয়নার কোণে সে দেখে যেন কেউ দাঁড়িয়েছিল, চুল ভেজা, চোখে অন্ধকার। ভয়ে পেছনে তাকায়, কেউ নেই। পরদিন করণ বলে, তুমি এসব ভাবছো কারণ তুমি একা থাকতে অভ্যস্ত না। কাল রাতে ঘুম ঠিক হয়নি তো? আরোহী মাথা নাড়ে, কিন্তু তার চোখে ভর করে একটা প্রশ্ন, এই ঘরে কি শুধু আমরা দুজন থাকি? তৃতীয় দিন রাতে আলমারির পেছনে একটা মলিন পুরনো ট্রাঙ্ক পায় আরোহী। সেখানে একটা পুরনো খোলা চিঠি আর একটা ছোট্ট ডায়েরি। চিঠিতে লেখা, ভালোবাসা যদি মরে যায় আমি কাকে ডাকবো? মেহের। ডায়েরির ভাঁজে ভাঁজে লেখা এক মেয়ের গল্প, মেহের। এই কোয়ার্টারেই থাকতেন। কারো প্রতি তার অপার প্রেম ছিল, কিন্তু ছেলেটা তাকে ছেড়ে চলে যায় অন্য মেয়ের জন্য। মেহের ডায়েরির এক জায়গায় লেখে, আমি প্রতিদিন দরজায় কান পেতে থাকি, যদি সে ফিরে আসে। কিন্তু সবাই ফিরে আসে কারোর কাছে, কেউ কখনো ফেরে না আমার কাছে। আরোহীর চোখ ভিজে যায়। ধীরে ধীরে ছায়া ঘনিয়ে আসে। রাতে আবার শুরু হয় সেই শব্দ, দরজায় ঠক ঠক শব্দ, আয়নায় দাঁড়িয়ে থাকা একটা মূর্তির ছায়া। তবে আশ্চর্যের বিষয়, আরোহী ভয় পায় না, বরং সে যেন অনুভব করে কেউ তার চোখের জল মুছে দেয়, কেউ যেন তার চুলে হাত রাখে। একদিন সে বলে ফেলে, তুমি কে? পেছনে কেউ নেই, কিন্তু আয়নায় লেখা হয়ে যায় জল দিয়ে, আমি মেহের। করণের অবহেলা। করণ দিনে দিনে ব্যস্ত হয়ে পড়ে। আরোহীর প্রতি যত্ন, কথা বলা, ছোঁয়া সব কমে যায়।
একদিন তো বলেই ফেলে, তুমি দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছ আরোহী, এসব কল্পনা করো না। আরোহী একা, আর মেহেরের আত্মা দিনে দিনে তার ভেতরে ঢুকে পড়ে। ডায়েরির শেষ পাতায় আরোহী পড়ে, আমি কারো স্ত্রী হতে চেয়েছিলাম, শুধু একবার বলতো আমি তোমাকে চাই, তবেই আমি বাঁচতাম। এখন আমি মরিনি, শুধু অপেক্ষা করছি যদি কেউ আমার হয়ে বাঁচে। আরোহী তীব্র শীতে একদিন বিছানায় শুয়ে শুনতে পায় কানে কানে ফিস ফিস করে কেউ যেন বলছে, তুমি শুধু শরীরটা দাও, আমি ভালোবাসবো, আমি কোনোদিন ছাড়বো না। আরোহীর মুখ বদলে যায়, চুলের ঢং, চোখের চাহনি সব যেন মেহেরের মতো। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলে, আমি আরোহী না, আমি তো অনেক আগেই মরে গেছি। আমি তো এখন শুধু মেহের। করণ তাজ্জব হয়ে যায়। একদিন করণ রাতে ফিরে দেখে ঘর অন্ধকার, আয়নায় শুধু মেহের দাঁড়িয়ে আছে, আরোহী বিছানায় নেই। করণ চিৎকার করে, আরোহী তুমি কোথায়? ঘরের কোণ থেকে শুধু একটা কণ্ঠস্বর ভেসে আসে, তোমার আরোহী আর নেই। তুমি তো আমায় চাওনি, তুমি তো আমায় ভালোবাসোনি, তাহলে এখন আমি তোমার আরোহী? করণ পাগলের মতো কোয়ার্টার ছেড়ে চলে যায়। সেই কোয়ার্টার আজও খালি। তবে রাতে কেউ যদি যায়, আয়নার কোণায় দাঁড়িয়ে থাকতে দেখে এক মেয়ে, ভেজা চুল, চোখে জল, আর আয়নার গায়ে লেখা, ভালোবাসা যদি মরে যায় আমি কাকে ডাকবো? গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নাটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।